রাজ্যের দিকে থেকে যেমন খুশি তেমন বাস ভাড়া। বেশিরভাগ বাসে ভাড়ার চার্টই নেই, নির্দিষ্ট ভাড়ার চার্ট থাকার কথা কিন্তু সেটা নেই। বাস ভাড়াতে কেন কোনো রকম নিয়ন্ত্রণ নেই, ইচ্ছে মতো ভাড়া নিচ্ছেন, এমনটাই অভিযোগ তুলছেন যাত্রীরা। যাত্রীদের কি অভিযোগ, কি বলছেন তারা, শোনাবো। যারা ডেলি যাচ্ছে তাদের কাছে তো একটা আইডিয়া হয়ে গেছে, আর ওই যেটা মেশিনে যেটা ইয়ে করে, যেটা বিল আমাদের যে টিকিট দেয়, তাতে তো ভাড়া দেখা যায় ওখানে, মানে ওনারা দেখতে পান, আমরা দেখতে পাই না। এমনি প্রাইভেট বাসে তো আগে দেখা যেত, কিন্তু সরকারি বাসে কোনোদিন আমরা দেখিনি রেড চার্ট লাগাতে। কেন আমাদের ইদানিং প্রতিটা মুহূর্তে আমাদের বাস কন্ডাক্টরদের সাথে আমাদের নিত্য প্রয়োজনীয় একটা ঝামেলা হচ্ছে। আমাদের মেন কথা, আমাদের দেখুন ধর্মতলা থেকে যেটা বা বাবুঘাট হয়ে আমাদের নিউটন বা সাপুজি বাসগুলো আসছে, ওনারা এক আলাদা আলাদা প্যাসেঞ্জারের কাছ থেকে আলাদাভাবে ভাড়া নিচ্ছে, কালেক্ট করছে আমাদের সামনেই। আমরা রেগুলার বেস যাতায়াত করি, তা সত্ত্বেও আমরা প্রতি মুহূর্তে ফেস করছি। বাস যাত্রীদের অভিযোগ শুনলেন এবং বাস কর্মীরা তাদের বক্তব্য কি, শোনাবো। আমরা এখনো অবধি সরকার থেকে কোনো রেট চার্ট পাইনি। আমরা যবে থেকে তেলের দাম বেড়েছে, গাড়ির মেনটেনেন্স সব কিছু ধরে দেখা যাচ্ছে যে চালানো অসম্ভব হয়ে যাচ্ছে পুরনো ভাড়ায়। এবারে পাবলিক সার্ভিস পাচ্ছে না, আমরা কাজ পাচ্ছি না, তো সমস্যা সব দিক দিয়েই হচ্ছে। তো তারপরে আমরা দেখলাম এরমভাবে তো চলছে না, তো আমরা একটা নির্ধারিত নিজেরা একটা ভাড়া সেটেলমেন্ট করে সেইভাবে আমরা চলছি। কেননা সরকার থেকে আমরা তো কোনো নতুন রেট চার্ট পাই না। রেট চার্ট এই লকডাউনের পর থেকে কোনো রুটি রেট চার্ট নেই। এবার আগের যে রেট চার্ট হিসাবে যদি ভাড়া নেওয়া হয়, কোনো রুটে গাড়ি আর থাকবে না, মালিকরা চালাতে পারবে। নূতন যে রেট চার্ট যদি মালিকরা রেট চার্ট হিসাবে ভাড়া নেয়, এই পশ্চিমবাংলায় যত রুট আছে কোনো রুটে গাড়ি আর থাকবে না। পাবলিক বাস, তেলের দামটা তো কমছে না। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, শুনুন। লাস্ট এই রাজ্যে ভাড়া বেড়েছে 2018-তে, 7 বছর রাজ্যে ভাড়া বৃদ্ধি হয় না। ভাড়ার চার্টটাকে ইস্যু করে বাস সিন্ডিকেট করে না, বা তপন ব্যানার্জিও করে না। ভাড়ার চার্ট ইস্যু করে অ্যাজ পার মোটর ভেহিকলস আইন অনুযায়ী মোটর ভেহিকলস ডিপার্টমেন্ট থেকে। তা ভাড়ার চার্ট তো আমি ইস্যু করতে পারবো না। যদি বাড়তি ভাড়া যদি কোনো গাড়িতে নেওয়া হয় এবং বাড়তি ভাড়া যদি চার্টে লাগানো থাকে, আইন বহির্ভূত কাজ হবে এরা। কারণ সেখানে তো আমি তো সই করতে পারবো না, সই করে যে কোনো আরটিওকে সই করতে হবে এখানটায়। তো এই রাজ্যে 7 বছর ভাড়া বৃদ্ধি হয় না। গঙ্গাতে অনেক জল বয়ে গেছে। আজকে যেখানে যখন ডিজেলের দাম তো 53 টাকা, আজকে ডিজেল 100 টাকা। দায়বদ্ধ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে নিতে হবে। আমরা চাই, আমরা বারবারই বলছি, আমার দাবি যে রাজ্য সরকার বিজ্ঞানভিত্তিক ফেয়ার ইনক্রিজ করুক এবং আইনগতভাবে ফেয়ার চার্জ দিক, যাতে কন্ডাক্টরদের সঙ্গে আমাদের শ্রমিকদের সঙ্গে যাত্রীদের কোনো বৎসা গাড়ির মধ্যে না হোক, এটা আমরা চাই না। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় যখন বেসরকারি বাসের ভাড়ার ওপর সরকারি বিধিনিষেধ বা নিয়ন্ত্রণ কায়েম করার সিদ্ধান্ত বিধানসভায় পাশ করালেন, তখন প্রত্যেকটি বেসরকারি বাসে ওঠার পরে অন্তত 2টি জায়গায় ফেয়ার চার্ট অর্থাৎ ভাড়ার তালিকা সেটি ডিসপ্লে করা বা টাঙিয়ে দেওয়া বাধ্যতামূলক ছিল। আমরা এই মুহূর্তে যে বেসরকারি বাসে উঠেছি, সেই বেসরকারি বাসেও এখানেই কোনো একটা সময় লাগানো থাকতো ফেয়ার চার্ট অর্থাৎ ভাড়ার তালিকা। কিন্তু বাস সংগঠনের নেতা থেকে শুরু করে এই বাবুঘাট এলাকাতে যে বেসরকারি বাসের টার্মিনাস রয়েছে, সেখানকার স্টার্টাররা প্রত্যেকেই বলছেন লকডাউনের আগে থেকেই এই ফেয়ার চার্ট আর বাসে দেখা যায় না। তার কারণ, যে বর্ধিত ভাড়ার দাবি রাজ্য সরকারের কাছে বাস মালিকরা পেশ করেছেন, সেই দাবি এখনও পর্যন্ত রাজ্য সরকার মানতে নারাজ। অন্যদিকে মাত্র 7 টাকা ন্যূনতম বাস ভাড়াতে বাস পরিষেবা সচল রাখা কার্যত অসম্ভব, এবং ঠিক এই দুয়ের যোগফলে এই মুহূর্তে বাসে উঠলেই প্রত্যেকটি প্যাসেঞ্জারকে দিতে হচ্ছে 10 টাকা। কিন্তু তারা 10 টাকায় কত অবধি যেতে পারবেন? তারপরে 15 টাকা স্টেজ কোথা থেকে শুরু, তারপর 20 বা 25, শেষ পর্যন্ত কোন স্টেজ বিন্যাস বা স্তরের মধ্যে ভাগ করা রয়েছে, এ সম্পর্কে তারা কোনো আইডিয়া পাচ্ছেন না। কারণ আইডিয়া পেতে গেলে যে ফেয়ার চার্ট ডিসপ্লে করা আবশ্যক, সেই ফেয়ার চার্ট এই মুহূর্তে কলকাতা এবং শহরতলিতে চলা কোনো বেসরকারি বাসেরই নেই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।